প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক টেট 2014 ওএমআর শিট মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট আপডেট। মাসের শুরুতেই চাঞ্চল্যকর তথ্য, একাধিক বিস্তারিত খবর থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট 2014 ওএমআর শিট মামলা সংক্রান্ত বিষয়। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আসছে বিরাট একটি খবর আপডেট। চলুন সেই খবরের দিকে আমরা ফোকাস করবার চেষ্টা করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ওএমআর শিট বিকৃত সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে অসন্তুষ্ট মহামান্য কলকাতা হাইকোর্ট, তেমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। হার্ডডিস্কের বিস্তারিত তথ্য চায় মহামান্য আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অরিজিনাল সার্ভার বা হার্ডডিস্কের তথ্য চাইলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয় রাজাশেখর মান্থা মহাশয়। মহামান্য আদালতের নির্দেশ, ওএমআর শিট স্ক্যান করে কোথায় ও কোন হার্ডডিস্কে রাখা হয়েছিল সিবিআইকে মহামান্য আদালতের কাছে সেই তথ্য জমা দিতে হবে। একই সঙ্গে আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে ওই বিষয়ে তথ্য জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। মহামান্য আদালতের নির্দেশে ওই দিন মহামান্য আদালতের রিপোর্ট দেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয় হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে ডিজিটালাইজড তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে। এমনকি তিনি এও দাবি করা হচ্ছে যে মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে। সিবিআই এর এই বক্তব্যের পাল্টা মহামান্য আদালতের বিচারপতির মন্তব্য, মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়, এর ডিজিটাল ছাপ রয়েই যায়, যা মোছা যায় না। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য ছিল আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটালাইজড তথ্য রয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর শিট বা উত্তরপত্র মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই ওএমআর শিট স্ক্যান করেছেন। এর আগে ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন তৎকালীন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। পরে তার বিচার্য বিষয় বদল হওয়ায় মামলা আসে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে। সম্মানীয় বিচারপতির মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন তিনি। ওই দিন মহামান্য আদালতে ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই রিপোর্টে সন্তুষ্ট নয় মহামান্য কলকাতা হাইকোর্ট, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। মহামান্য আদালত জানিয়েছে ওই সব ওএমআর শিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছে পর্ষদ। স্ক্যান করলে হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে। সিবিআই এর কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে? যদি হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে ওই বিষয়টিকে তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে অসন্তোষ প্রকাশ করে সম্মানীয় বিচারপতি বলেন যে হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা থাকা দরকার। মহামান্য আদালতে ওইসব তথ্য জানাতে হবে সিবিআইকে। আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য দিতে ব্যর্থ হলে বলতে হবে যে তদন্ত ভুল পথে চলছে। এই সহজ বিষয়টি সবার আগে প্রকাশ্যে আনা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা মহামান্য কলকাতা হাইকোর্টের এবং সম্মানীয় বিচারপতির তরফ থেকে কিন্তু উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর 2014 ওএমআর শিট বিকৃত সংক্রান্ত মামলায়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেবো। এখন এই পর্যন্ত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর আপডেটটি কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।